প্রিয় বন্ধুগণ, আজকে আপনাদেরকে দেখাবো পুরনো একটি শ্মশান ঘাট। সো এই শ্মশান ঘাটে একবার আমি এসেছিলাম রাত্রিবেলায়, যখন আমার এক বন্ধুর বাসা থেকে ফিরছিলাম আর কি। তখন এই শ্মশান ঘাটের আশপাশ দিয়ে যখন ফিরছিলাম, তখন কিন্তু এই জায়গার মধ্যে আমারে কে যেন 3টা ডাক দিছিল। এটা অনেক দিন আগের কথা। সো আজকে আসলাম এই জায়গাটার মধ্যে। যেদিন আমি এসেছিলাম, যেদিন আমাকে 3টি ডাক দিয়েছিল আর কি, সেদিন মূলত আমার হাতে ভালো কোনো ক্যামেরা ছিল না বা লাইট ছিল না, অন্ধকার। শুনছেন ভয়ানক একটা সাউন্ড করছে না হঠাৎ করে? কোনো কিছু ছিল না কিন্তু আমার হাতে। তারপরও কিন্তু আমি যতটুকু পারছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। সো আজকেও আসছি আমি এই জায়গাটার মধ্যে। দেখাই যাক এই শ্মশান ঘাটে কোনো কিছুর আভাস আমি পাই কি না। অনেক দিন আগের পুরনো কিন্তু শ্মশান ঘাট। ওইদিকে কিছু একটা মনে হয় দেখা যাইতেছে, দেখছেন কি না আপনারা? ওই দিকে সাদা রঙের কিছু একটা দেখা যাইতেছে না? দেখেন অবস্থাটা, দেখছেন? সর্বনাশ, দেখছেন? এখানে কিছু একটা ছিল মনে হয়। কেমন একটা বাউতি মারলো না হঠাৎ করে? মনে হয় কিছু একটা ছিল এই জায়গায়, হঠাৎ করে বাউতি মারলো উপর থেকে, মানে আগুনের মতো পড়লো। আপনারা খেয়াল করছেন মনে হয় জিনিসটা। ওই দেখেন অবস্থা, সর্বনাশ, দেখছেন? দেখছেন অবস্থাটা? দাঁড়ান, আমি ওই জায়গায় যাইতেছি, আপনাদেরকে জিনিসটা দেখানোর চেষ্টা করব। ওইদিকেই দেখেন, অনেকটা দূরে দেখা যাইতেছে না ওই জিনিসটা? ওই যে ওই ওই জায়গায় জ্বলতেছে কিন্তু। হঠাৎ করে যখন আমি এই জায়গাটার মধ্যে আসলাম, তখন কিন্তু 2টা বাউতি মারলো এমন লাগলো আমার কাছে। প্রচুর পরিমাণে কুয়াশা পড়ছে রাত্রিবেলায়, তো তাই কিন্তু প্রচুর পরিমাণে কুয়াশা পড়ছে। তো এই শ্মশান সম্পর্কে যারা জানেন, তারা তো হয়তো বুঝতেই পারতেছেন যে আজকে আমি কেমন জায়গাটার মধ্যে আছি। অত্যন্ত ভয়ানক কিন্তু এই শ্মশান ঘাটটা। শুনছেন? ভয়ানক একটা সাউন্ড করলো না হঠাৎ করে পিছন দিকে? পিছন দিকে একটা ভয়ানক একটা সাউন্ড করছে কিন্তু হঠাৎ করে। কি ভয়ঙ্কর! তো এই জায়গাটার মধ্যে আসলে বিভিন্ন প্রকারের জিনিস কিন্তু দেখা যায়। এবং কি কিছুদিন আগে একটা কবিরাজের সাথে কিন্তু আমি, মানে কবিরাজ মল ধরছিল। মল ধরার পর কিন্তু মনে করেন যে আমি স্পষ্ট কিন্তু জিন দেখতে পাইছি। শুনছেন? সর্বনাশ! উপর থেকে কিছু একটা পড়ছে মনে হয়, গাছের উপর থেকে। কি ভয়ানক কাণ্ড! দেখছেন? হঠাৎ করে আমার গায়ের লোমগুলা দাঁড়ায় পড়ছে কিন্তু। আপনাদেরকে আমি দেখাইতেছি, দেখেন অবস্থাটা আমার। হঠাৎ করে দেখছেন কি ভয়ানক অবস্থাটা, আমার গায়ের লোমগুলা কিন্তু দাঁড়ায় পড়ছে হঠাৎ করে। দেখেন শরীরটা জারায় গেছে কিন্তু। শীতের রাত, অবস্থাটা হঠাৎ করেই উপর থেকে কিছু একটা মনে হয় দূর ওইদিকে মনে হয় সাউন্ডটা করছে। তো প্রিয় বন্ধুগণ,
যে জায়গাটার মধ্যে দাঁড়ায় আছি, জায়গাটা কিন্তু অত্যন্ত ভয়ানক একটা জায়গা। সর্বনাশ, শুনছেন? ভয়ানক ভয়ানক। কিন্তু দেখেন এই জায়গাগুলোর মধ্যে রাত্রিবেলায় যখন মানুষ আসে একা একা, তখন মানুষের মনের ভিতর যে কেমন একটা ভয়ের অনুভূতি কাজ করে, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আমি বিষয়টা। কেমন একটা আওয়াজ করতেছে না? ভয়ানক একটা আওয়াজ করতেছে কিন্তু। হঠাৎ করেই কেমন একটা ভয়ঙ্কর উপর থেকে কিছু মনে হয়, একটা উপর থেকে মনে হয় ওই জিনিসটা আমার সাথে এমনটা করছে। উপর থেকে মনে হয় করছে এই জিনিসটা। ওই জিনিসগুলোর কিন্তু কোনো তাৎপর্য নাই। আপনারা জানেন যে রাত্রিবেলায় এই ধরনের জায়গার মধ্যে একা একা আসলে কতটুকু যে বিপদের সম্মুখীন হতে হয় মানুষকে মাঝে মধ্যে আর কি। জায়গাটার অবস্থাটা দেখেন ভাই, দেখলেই গাটা কেমন শিউরে ওঠে। অনেক দিন আগের পুরনো কিন্তু একটি শ্মশান ঘাট। তো প্রিয় বন্ধুগণ, দুঃখিত প্রিয় বন্ধুগণ, লাইটের পাওয়ারটা মনে হয় কমে গেছে। সো ভিডিওটা বেশি দীর্ঘ লম্বা করব না, যতটুকু পারছি আমি এই জায়গাটার মধ্যে আপনাদেরকে দেখানোর জন্য দেখাইছি। এখন থেকে আর বেশি লম্বা ভিডিও করব না, কারণ লম্বা ভিডিও ইদানিং আমার ইউটিউবে কিন্তু ভিউটা কম আসতেছে, মানুষ খুব কম দেখতেছে। জানি না, মানে আমি যে সত্যিকারের ভিডিও করি এই জন্যে আর কি মানুষ কম দেখে আর কি। 4 জন 5 জন মানুষ যখন মনে করেন যে একসাথে মিলা যখন কোনো শ্মশান ঘাটে যায় বা রাত্রে কোনো গভীর রাত্রে যখন যায়, তখন কিন্তু 4 জন 5 জনের ভিডিও দেখে। আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে 4 জন 5 জন একসাথে গেলে কিন্তু আপনার ভূত সামনে বসে থাকে না, ঠিক আছে? মানে একা একা এই ধরনের জায়গার মধ্যে রাত্রিবেলায় যখন মানুষ আসে, তখনই কিন্তু মানুষের ভিতরে একটা ভয়ের অনুভূতি কাজ করে। মানে ভূত সামনে আসুক বা না আসুক, কিন্তু ভয়ের একটা অনুভূতি কিন্তু কাজ করে মানুষের ভিতরে। তো আপনারা যদি কখনো একা একা এই ধরনের শ্মশান ঘাট বা এই ধরনের ঝাড় জঙ্গলে কখনো আসেন, তখন কিন্তু আপনারা নিজেরাই কিন্তু ভয়ের অনুভূতিটা টের পাবেন, যেমনটা আমার লাগে। তো 4 জন 5 জন মানুষ নিয়ে মনে করেন যে আপনি যে কোনো জায়গায় যাইতে পারবেন, আপনার কোনো সমস্যা নাই। কারণ 4 জন 5 জন গেলে কিন্তু মনে কোনো ভয় থাকে না বা ভয়ের কোনো অনুভূতি থাকে না। অনেকেরই ভিডিওই কিন্তু আমি ইউটিউবে দেখি যে 4 জন 5 জন মিলিয়া মানে বিশাল বড় বড় লাইট নিয়ে যায়, মানে এই ধরনের হন্টেড ভিডিও কিন্তু তারা করে। কিন্তু এই ধরনের হন্টেড ভিডিও করার পরেও কিন্তু মানে তাদের হাজার হাজার ভিউ হয়ে যায় ভিডিওর মধ্যে, কারণ একটাই যে তারা মানে ভূত দেখায় মানুষের। কিন্তু ভূত তো মানুষের 4 জন 5 জন একসাথে ভিডিও করতে গেলে ভূত তো আর সামনে এসে বসে থাকে না, নাকি? তো একটা জিনিস আপনাদেরকে এই জিনিসটা আমি স্পষ্ট করলাম যে ভূত আপনি একা গেলেও কখনোই আপনার সামনে এসে বসে থাকবো না, ঠিক আছে? যদি কোনো জায়গায় জিনের অনুভূতি থাকে বা জিন থাকে, হয়তো কোনো কিছুর আভাস আপনি পাইতে পারেন, কিন্তু সরাসরি আপনি 4-5 জন মিললে কখনো ভূত দেখতে পারবেন না। এটাই বাস্তব। এটা মানুষ যতই আমারে বোঝাক, যত কিছুই বলুক, ভূত কখনো 4-5 জন মানুষের সামনে রাত্রিবেলায় আইসা বসে থাকবো না বা দাঁড়ায় থাকবো না, ঠিক আছে? তবে আপনার একটা কথা, আমি এই জিনিসটা বাস্তব যে আপনি যদি একা একা এই ধরনের শ্মশান ঘাটে যান, অবশ্যই আপনার মনের ভিতরে কিন্তু একটা ভয়ের অনুভূতি কাজ করবে, এবং কি কোনো জিনের আওয়াজ যদি থাকে সামনে, তো অবশ্যই আপনি কিন্তু মন থেকেই আপনার হৃদয়ে একটু হলেও কিন্তু ভয় আসবো, ঠিক আছে? এবং কি বিভিন্ন ধরনের জিনিস যদি রাত্রিবেলায় দৌড়াদৌড়ি করে বা শব্দ করে, তাহলে কিন্তু আপনি দেখতে পারবেন বা শুনতে পারবেন। এটাই মূলত মানুষের ভিতরে ভয়ের কারণটা। সো আমি এই জায়গাটার মধ্যে আসার পরে 2-1টা সাউন্ড শুনতে পাইছি ভয়ানক, এবং কি একটা জলকানি দেখতে পাইছি ওই দিকে। তো আপনাদের এই জিনিসটা দেখার পর বা এই বিষয়টা বোঝার পর আপনাদের হৃদয়ের ভিতরে কেমন ভয়ের অনুভূতি কাজ করছে আমার জানা নাই। তো যতটুকু সম্ভব আমি আপনাদেরকে দেখাইছি। তো এখন এই মুহূর্তে মনে করেন যে আমি এই জায়গা থেকে বিদায় নিব, বেশিক্ষণ থাকবো না, কারণ
ভিডিওগুলো বেশি দীর্ঘ লম্বা করলে কিন্তু পরবর্তীতে আমার ইউটিউবে অনেকটা সমস্যা হইতেছে। তো প্রিয় বন্ধুগণ, আমি এই মুহূর্তে বেরিয়ে যাচ্ছি। তো আপনারা সবাই আমার পাশেই থাকবেন এই ধরনের ভয়ানক ভয়ানক ভিডিও পেতে, এবং কি দেখা হবে পরবর্তীতে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে। তো আজকের মতো এখানে বিদায় নিতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।